সকল শিক্ষার্থী টু বি ভার্ব নিয়ে সমস্যা, অর্থাৎ কখন হ্যাভ, কখন হ্যাজ, কখন এমিজার, কখন ওয়াজ ওয়ার, কখন হ্যাড, এইগুলো ব্যবহার করতে গিয়ে ভীষণ সমস্যা পড়ে যাও, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা একটা ভিডিওতে এই লেসনে সমস্ত কনফিউশন দূর করব। লেটস গেট স্টার্টেড। আমরা দেখো টু বি ভার্বগুলো লিখেছি, ওকে? কোন কোন সাবজেক্টের সাথে, কোন কোন পার্সনের সাথে আমাদের টু বি ভার্বগুলো বসবে দেখো, ওকে? রবি, অর্থাৎ এখানে আমি নাম দিয়েছি, যেই কোনো নাম, যেই কোনো মানুষের নামের সাথে রবি ইজ, আই এম, উই আর, শি ইজ, হি ইজ, দে আর, ইট ইজ, ওকে? যেই কোনো নাম তোমরা ঠিক এইভাবে গড় করে বাসায় টেবিলের সামনে টাঙিয়ে রাখবা, ওকে? তাই আমরা জানি যে কোনো কিছু হয় বোঝালে, কোনো কিছু হয় বোঝালে এম ইজ আর বসে, যেমন রবি ইজ, রবি হয়, আই এম, আমি হই, উই আর, আমরা হই, শি ইজ, সে হয়, হি ইজ, সে হয়, দে আর, তারা হয়, ইট ইজ, তারা হয়, ওকে? এবার আমরা এই ভার্বগুলোর সাথে, এই সাবজেক্টগুলোর সাথে বা এই পার্সনগুলোর সাথে যে সকল টু বি ভার্বের পাস্ট ফর্ম বসে থাকে সেটাও দিয়ে দিয়েছি, ওকে? তাহলে আমরা যদি বলি রবি ছিল, রবি ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজ, আমরা ছিলাম, উই ওয়ার, সে ছিল, শি ওয়াজ, সে ছিল, হি ওয়াজ, তারা ছিল, দে ওয়ার, ইহা ছিল, ইট ওয়াজ। এটা পাস্ট ফর্ম। আমরা জানি কি এম ইজ আর এ পাস্ট ফর্ম, ওয়াজ ওয়ার, ওকে? কোন পার্সনের সাথে কখন ওয়াজ কখন ওয়ার লিখে দিয়েছি। এবার আমরা যাব টু ডু ভার্বের ক্ষেত্রে। দেখো টু ডু ভার্ব কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওকে? হ্যাভ এর ক্ষেত্রে দেখো এই যে রবি ডাজ, আই ডু, উই ডু, শি ডাজ, হি ডাজ, দে ডু, ইট ডাজ, ওকে? এগুলো তোমরা কি বলতেছ, আমার বারবার বলতেছি কি ভাবে তোমরা বাসায় ঠিক এইভাবে লিখে লিখে বারবার পড়বা, লিখবা, আর তো হয়ে যাবে তোমাদের। কিন্তু দেখো মোস্ট ইন্টারেস্টিং বিষয়, সকল পার্সনের সাথে, সকল পার্সনের পাশে যে ডি, তাহলে কি একদম সোজা হয়ে গেল না? আই রবির সাথে ডি, আই ডু মানে কি আমাদের কি করি, ডু মানে কি করা বা করি। তাই রবি ডাজ, রবি করে, আই ডু আমি করি, উই ডু আমরা করি, শি ডাজ তারা করে, সে করে, হি ডাজ সে করে, দে ডু তারা করে, ইট ডাজ ইহা করে। পার্সেন্টে আমি করেছিলাম, সে করেছিল, তারা করেছিল, আমরা করেছিলাম, তুমি করেছিলে, ঠিক আছে? এখানে এখানে সকলের সাথে ডি। এখানে কিন্তু আমরা আরেকটা পার্সন লিখি নাই, গ্যাপ গেছে আমাদের ইউ, কি একটা পার্সন বাদ গেছে ইউ, ওকে? ইউর সাথে এখানে তোমরা পাশেটা লিখে দাও যে ইউ আর, ওকে? ইউ আমি ছোট করে লিখলাম, আর এর বরাবর লেখো ইউ আর, ইউ ওয়ার, ওকে? তাহলে আমরা ইউ এখানে লেখো, যেখানে ডু আছে উইর সাথে ইউর পরে যা আমরা ছোট করে লিখলাম ইউ, ইউ ডু, ইউ ডু, ইউ ডিড, তুমি করেছিলে, ওকে? এরপর দেখো টু হ্যাভ ভার্ব গুলো লিখেছি। টু হ্যাভ ভার্ব, ওকে? আই, রবি হ্যাজ, আই হ্যাভ, উই হ্যাভ, she has, he has, they have, it has, you have। আমরা এদিকে লিখে দিলাম ইউ, যেহেতু আমাদের ওখানে ইউ বাদ গেছে, ইউ হ্যাভ, ইউ হবে ইউর সাথে হ্যাভ। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি দেখো, সেই পাস্ট টেন্সে সকল পার্সনের সাথে কি হবে হ্যাভ। তাহলে এগুলো অর্থ কি ছিল? রবির ছিল, রবি হ্যাড, আমার ছিল, আই হ্যাড, আমাদের ছিল, উই হ্যাড, তার ছিল, হি শি হ্যাড, তার ছিল, হি হ্যাড, তাদের ছিল, দে হ্যাড, ইয়ার ছিল, ইট হ্যাড, তোমার ছিল, ইউ হ্যাড। তাহলে আমরা অর্থাৎ টু বি ভার্ব, টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব দিয়ে কি সেন্টেন্স তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি বাসায় ঠিকই চকটা পড়ার টেবিলের সামনে লিখে টাঙ্গে রাখি, আমাদের এই টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্বের কোনো সমস্যা থাকবে না। ওকে, আজকে পর্যন্ত আল্লাহ।